সমস্ত শিক্ষার্থীরা 4th সেমিস্টারে এডুকেশন পাস এবং 6th সেমিস্টারে 7 পেপার রিসার্চ পেপার যেটা আছে তোমাদের অঙ্ক আছে, তার মধ্যে স্কিউনেস নিয়ে সেটা তোমাদের আলোচনা করব। স্কিউনেসের সময় তোমাদের স্কোর দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, মানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তোমাদের কি বার করতে হবে? ক্রমপঞ্জি পরিসংখ্যা বার করতে হবে। CUM মানে ক্রমপঞ্জি, অ্যাপ মানে কি তা পরিসংখ্যা। তোমাদের পরিসংখ্যাটা বার করতে হবে। কীভাবে বার করবে? দেখো পরিসংখ্যাটা এখানের মধ্যে স্কোরের মধ্যে দেখো প্রথম কত আছে 65 55 মানে কিসে নিচের দিকে, মানে উপর থেকে নিচের দিকে কিছু ছোট সংখ্যা গেছে। 65-এর পরে গেছে 60 পরে 55 গেছে, মানে ছোটোর দিকে যাইতেছে। এবার নিচেতে দেখো 20 আছে, 24-এ 25 আছে, মানে উপর দিকে গেছে বড় সংখ্যা আছে 25 30 35, এটি কিছু বড়োর দিকে যাইতেছে। তাহলে আমরা ক্রমপঞ্জি পরিসংখ্যাটা কীভাবে বার করব? ক্রমপঞ্জি পরিসংখ্যা মানে ফ্রিকোয়েন্সির যোগফলটা হইব। ফ্রিকোয়েন্সির যোগফল এখানে কত হচ্ছে? এখানে দেখো 24-এর 25, মানে কিছু উপর দিকে বড়োর দিকে যাইতেছে। তাহলে আমরা এখান থেকে যোগ হইব। তো এখানে হইব 1-এর সাথে 2 যোগ করলে 3-এর সাথে 4 যোগ করলে 7-এর সাথে 8 যোগ করলে 15-এর সাথে 11 যোগ করলে কত? 26-এর সাথে 9 যোগ করলে 35-এর সাথে 7 যোগ করলে 42-এর সাথে 4 যোগ করলে 46-এর সাথে 3 যোগ করলে 49-এর সাথে 1 যোগ করলে কত হয়েছে? 50। ফ্রিকোয়েন্সির যোগফল কত হইব? 50 হইব। এবার দেখো এখানে দেখো স্কিউনেসের সূত্র কি দিছে? P90 প্লাস P10/2 মাইনাস P50। এবার আমাদের এটাকে ভাঙতে হবে। P90 ভাঙতে হবে, P10 ভাঙতে হবে, P50 ভাঙতে হবে। কীভাবে ভাঙতে হবে? দেখো P90 মানে 90% অফ M, 90% অফ N মানে কি তা 50 আছে। N মানে কত আমরা বার করছি কি তা ফ্রিকোয়েন্সির যোগফল কত হয়েছে? 50 বার করছে। এবার 90% কীভাবে? 90/100, পার্সেন্টেজ মানে কি তা 100, ঠিক আছে। এবার 50 আছে, ঠিক আছে। এবার দেখো 50-রে 100-এর দিয়ে সে কাটলে কত হয়েছে? 2 আইছে। 2 দিয়ে সে 90-এর কাটলে কত? 45, এখানে 45 হয়েছে। সেমভাবে P10-এর সেমভাবে কিতাম কত? 10% অফ N, 10% মানে কি তা 100, মানে 10/100 অফ N ইন্টু N মানে কি তা 50 আইছে। সেম 50-রে 100 দিয়ে সে করো, ডিভাইড করলে কত হয়েছে? 2 দিয়ে সে 10-এর করলে 5, এখানে 5 আইছে। সেমভাবে P50 অফ N, 50 আছে, পার্সেন্টেজ 100 ইন্টু 50, মানে N মানে কি তা 50, এখানে সেমভাবে 25, সেমভাবে 25 আছে নি। এবার দেখো P90 কত আছে আমাদের? 45 আসছে, মানে 45 আসছে। এবার ক্রমপঞ্জির মধ্যে দেখো তো, ক্রমপঞ্জি থেকে আমার আইডেন্টিফাই করতে হবে ক্রমপঞ্জি কোথায়। এখানে আছে ক্রমপঞ্জি, এখানে আছে 45 তো নাই, এখানে 42 আছে, 46 আছে, মানে আমার বড়টা ধরতে হবে। এখানে কত হইব? P90। এবার কি হয়েছে? P10-এর মান কত হয়েছে? 5 আছে। এখানে 5 কত আছে? 5 এখানে আছে, 5 তো নাই, এখানে আমার কি হয়েছে? 5-এর উপরে ধরতে হবে কত? 7 আছে। 7-এর সোজাসুজি P10। এবার কি আছে? P50 আমার কত বাড়িয়েছে? 25 বাড়িয়েছে। ক্রমপঞ্জির মধ্যে 25 কোথায়? 25 নাই, 25-এর বেশিটা ধরতে হবে 26-এর সোজাসুজি P50 হবে। তারপর তোমাদের আরেকটা ঘর বানাতে হবে লো লিমিটেড মানে কি হচ্ছে? যে স্কোর দেওয়া আছে 65.5 মাইনাস করতে হবে, মানে কি তা 64.5 ধরতে হবে। এফোর্টটার সাথে কি হয়েছে? প্লাস 0.5 যুক্ত হইব, ঠিক আছে, 69.5। সেমভাবে 60 আছে, কত হইব? 59.5 হইব। যেমন 55 আছে 54.5। এবার পরেরটা কি হচ্ছে? 0.5 যোগ হইব, যেমন 64 হইলেও কি হচ্ছে? 64.5, 59.5। সেমভাবে 50 আছে,
49.5 হইব। এফর সাথে কত আছে 54 আছে 54.5 হইব। এখানে দেখো পি 90 ইজিক্যাল টু এল এল প্লাস 90% অফ এন মাইনাস এফ বি এফ এম ইন্টু আই। আয়ের মান আমরা জানি মানে স্কোরের যে ব্যবধানটা, স্কোরের ব্যবধান কত 65 মাইনাস 69, কত ব্যবধান আছে আমাদের, ব্যবধান আছে 5 ব্যবধান আছে। ঠিক আছে, এবার আমাদের জানতে হবে এল 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 মানে কি তার লো লিমিটেড, এটা আমরা জানি। এফ বি আর এফ এমটা আমরা জানতে হবে। দেখো পি 90% অফ কত হয়েছে 45 হয়েছে, এখানে 45 হয়েছে নি, এখানে 45 যদি থাকে, এখানে যদি 45 থাকে তাহলে লো লিমিট কত হইব, লো লিমিট হইব 54.5, লো লিমিট কত হইব 54.5। আর এফ এমটা কোথায় হইব, এফ এমটা দেখো পি 90 সোজাসুজি যে পরিসংখ্যাটা আছে, পি 90 যে সোজাসুজি যেটা পরিসংখ্যা আছে এটা হইব কি এফ এম। সবসময় মনে রাখবা যে পি 90 যেখানে থাকবো এটা সোজাসুজি যে পরিসংখ্যাটা থাকবো, এটা সোজাসুজি যে পরিসংখ্যাটা এটা হইব কি এফ এম হইব। এবার এফ বিটা কীভাবে জানো, এফ বি দেখো এটার সাথে আমরা উপরে নিচে যোগ করে, উপর দিয়ে যোগ করে সাথে দেখো 3 1 কত 4 এখানে আসেনি, কর্মপুঞ্জির মধ্যে নাই, তাহলে নিচের দিকে যোগ করো 7 9 11 8 4 2 1 কত হয়েছে 42 হয়েছে। এই 42 এখন এখানের মধ্যে আসেনি, অবশ্যই এখানে আছে 42টা কী হইব এফ বি হইব। দেখো এল এল মান বাড়িয়েছে 54.5, সেম বাড়িয়েছে 90% অফ এন কত বাড়িয়েছিলাম আমরা 45 হয়েছে। এফ বি আমরা জানি কত 42, এফ এম কত 4 আসছে ইন্টু কত হয়েছে আই মানে কি তা 5, 45-এর থেকে 42 মাইনাস করলে হচ্ছে 3 আইসে, এবার আই সেম, আবার সেমভাবে দেখো 54.5 প্লাস 3 দিয়ে 5-এর গুণ করলে কত হয়েছে 15 আর 4, তারপরে 15 দিয়ে সেটা 4-এর ডিভাইডেড করে সেটা দেখো কত হয়েছে 3.75, 3.75-এর যোগ করো 54.5-এর সাথে যোগ করে 58.25। এবার আমার কি মান বার করতে হবে পি 50 মান। দেখো পি 50 মান এল এল প্লাস 50% অফ এন মাইনাস এফ বি এফ এম ইন্টু আই। এবার আমার জানতে হইব কি এল এল মান এফ বি আর এফ এম, আই তো জানি 5। দেখো পি 50% মান কত আছে 25 আছে, 25 কত ধরছি আমরা এখানে 25 ধরছি এখানে। এবার এল এল মানে কি তো লো লিমিটেড হলে কোনটা হইব, এটা হইব সোজাসুজি 39.5 হইব। ঠিক আছে এল এল এর মান। এবার আমার জানতে হইব এফ বি জানার ক্ষেত্রে আগে আমার জানতে হইব এফ এমটা কোনটা হইব, যে আমি সবসময় কইতেছি যে ফ্রিকুয়েন্সিটা আছে এই ফ্রিকুয়েন্সিটা সোজাসুজি মানে লো লিমিটেড যেটা ধরবা ওইটা সোজাসুজি, এটা সোজাসুজি কত, এটা সোজাসুজি দেখো 11 কইব এফ এম হইব, এফ এম বেড়ে গেছে। এবার এফ বি জানতে আমরা কোনো অসুবিধা দিত না, কীভাবে অসুবিধা দিত না, এই এফ এমটা বাদ দিয়ে এসে উপর নিচে যোগ করো, যোগ করে এসে যে কর্মপঞ্জিটা থাকবো এটা হইলো এফ বি। যেমন ধরো 8 4 2 3 কত হচ্ছে 12 আর 15 আসছে না এখানে, 15 এখানে আসছে। ঠিক আছে, এবার উপর দিয়ে দেখো 9 7 কত হচ্ছে 16 আর 4 20 24 আছে না এখানে, 24 নাই, তাহলে আমার কি হইব এফ বি কত হইব, এফ বি হইব 15। দেখো এল এল এর মান কত বেড়েছে 39.5 আর 50% অফ এন 25 বেড়েছে আমরা। আর এফ বি তো 15 মানে পরিসংখ্যা যেখানে 10 উপর নিচে যোগ করে সেটা কর্মপঞ্জির মধ্যে যেটা মিলে 15 মিলছে। আর এফ এম কোনটা যেটা ফ্রিকুয়েন্সি আছে ফ্রিকুয়েন্সি সোজাসুজি যেটা 11 বেড়েছে। ঠিক আছে, এবার দেখো কত বেড়েছে যে 25-এর সাথে 15 মাইনাস করলে হয়েছে 10 আইছে, 10-এর সাথে 5-এর গুণ করেছে 50 আছে, 50-এর সাথে 11-এর কী ডিভাইডেড করে 39.5 ডিভাইডেড করে কত আইছে 4.54 ডিভাইডেড করে আইছে। এবার এটা যোগ করলে কত হয়েছে 44.04। এবার আমার জানতে হইব কি পি 10-এর মান। সেম আগেরটার মতো এটা রুলস দেখো পি
10 ইজিক্যাল টু কত LL প্লাস 10% অফ n মাইনাস FB FM ইন্টু আই এর মান আমরা জানি 10% অফ n এর মান আমরা কত বেরিয়েছি জানি 5 বেরিয়েছি। এবার আমার FB FM আর LL এর মান জানতে হইব। দেখো কত বেরিয়েছে 5 বেরিয়েছে। এবার 5 কত ধরছে এখানে ধরছে, ধরলে লো লিমিটেড কোনটা হইব 29.5 লো লিমিটেড বেরিব। এবার এটা সোজাসুজি যেটা আছে এটা কি হইব FM হইব, 4 হইব কি FM। FM এর নিচে যোগ করে সে দেখো এখানে কইছে 2 আর 1 কত 3 আছে, তো এখানে 3 আছে নি, অবশ্যই 3 আছে। 3 থাকলে কি হইব এটা FB হইব। দেখো LL এর মান বেড়ে গেছে, LL এর মান কত 29.5, 10% অফ n মানে কি 5, FB কত বেরিয়েছে FB 3 বেরিয়েছে আর FM কত 4 আর I মানে কি 5 বইছে। সেমভাবে এখানে 5 এর থেকে 3 বাদ দিলে 2 5 4, 2 এর সাথে 5 এর গুণ করে কত হয়েছে 10 আইছে, 10 এর সাথে 4 এর ডিভাইডেড করে হয়েছে কত 2.5 আইছে। 2.5 এর সাথে 29.5 যোগ করলে কত হয়েছে 32। এবার আমার সূত্র যাইতে হইব। সূত্র কি SK ইজিক্যাল টু P10 প্লাস P10 P90 প্লাস P10 মাইনাস P50/2। P90 কত বেরিয়েছে আমাদের, P90 বেরিয়েছে 58.25 প্লাস P10 কত বেরিয়েছে, P10 এখানে বেরিয়েছে কত 32 আর P50 কত বেরিয়েছে, P50 বেরিয়েছে 44.04 আর 2 এখানে আসছে। এবার উপর যোগ করো, যোগ করে কত হয়েছে 90.25, এটা যোগ করে সে আপাতত কত 44.04। এবার এটার সাথে এটা ডিভাইডেড করো, ডিভাইডেড করে সেটা ডিভাইডেড করে কত হয়েছে 45.12। এরপর মাইনাস কত হয়েছে 44.04। মানে এবার মাইনাস করলে কত হয়েছে 1.08। এবার ইন্টারপ্রিটেশন আমার জানতে হইব। দেখো ইন্টারপ্রিটেশন কি কইছে যে আমরা জানি স্কিউনেসের প্রধান মান স্বাভাবিক বন্টন 0, মানে স্বাভাবিক যে বন্টনটা আছে এটা 0 আসছে, কিন্তু আমাদের গণনার মান হলো কত 1.08 হওয়ার জন্য এটা স্বাভাবিক বন্টন নয়। কারণ যদি স্বাভাবিক বন্টন 0 হতো তাহলে এটা স্বাভাবিক বন্টন হতো, কিন্তু আমাদের মানটা বাড়িয়েছে কত, গণনা অনুযায়ী আমাদের মান বাড়িয়েছে কত 1.08, মানে এটা বেশির জন্য এটা কি হচ্ছে স্বাভাবিক বন্টন নয়। এতটুকুই। কারো যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করবে, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।